মন্তেশ্বরে ভোটিং মেশিনে কারচুপির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মন্তেশ্বর যোগাড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় ৩৫ নম্বর বুথে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ৪ নম্বর ভোটিং মেশিনে প্রার্থীর নাম ও ছবি সেলোটেপ দিয়ে এঁটে ভোট করানো হচ্ছিল। আর সেই ঘটনা নজরে আসতেই তৃণমূল নেতৃত্ব কমিশনের কাছে অভিযোগ জানান। ঘটনাটি ঘিরে তোলপাড় শুরু হয়ে যায় মন্তেশ্বর এলাকায়। এই ঘটনা কে বা কারা ঘটালো সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় ভোটাররা। দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে ভোটাররা হয়রানির শিকার হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং বিজেপি প্রার্থী সৈকত পাঁজা। প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। ওয়েব ক্যামেরা এবং প্রিসাইডিং এর উপস্থিতিতেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই। তবে প্রায় ৩ ঘন্টা পর নতুন মেশিন দিয়ে ভোট প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। যে মিথ্যা আমাদের উপর অভিযোগ দিচ্ছিল, তো এসটিও সাহেব এসেছিলেন, ওনারা যেটা বললেন আমরা সেটাই মেনে নিলাম। উনি বললেন যা ভোট হয়েছে এটাই ইভিএম, এখানেই স্টপ থাকলো, নতুন ইভিএম এনে যারা এখনো ভোটদান করেনি তাদের ভোটিং চালু করে দেওয়া হলো। 4 নম্বর বটম থেকে টেপ দিয়ে ব্ল্যাক টেপ দিয়ে সিল করে দিই। ওখানকার যে এজেন্ট গভর্নমেন্টে তার বক্তব্য হলো যে আমি 11টায় পর্যন্ত দেখেছি, 11 থেকে 1টা পর্যন্ত আমি লক্ষ্য করি। 1টার সময় ধরা পড়ে 4 নম্বর বোতামটার উপরে বলুন, আপনি আমাকে শুনুন। এরপরে যে সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত হলো এই যে আপনার ইভিএম ভোট করেছে, সেই যে ইভিএম ভোট করেছে ওই ইভিএমটা যথাযথ অবস্থায় এটা সিল হয়ে যাবে।